আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে ভর্তি ইচ্ছুক প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা ভালো আছো। আজ থেকে তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তি নিশ্চয়ন কার্যক্রম শুরু। তোমরা যারা শহরের নামি দামি প্রতিষ্ঠান চয়েস দিয়েছ, কিন্তু তোমার সেই নামি দামি প্রতিষ্ঠানে রেজাল্ট আসেনি, এসেছে হয়তো তুলনামূলক কম দামি কিংবা কম নামি দামি একটি প্রতিষ্ঠানে। এখন তুমি কোথায় ভর্তি হবা? যেই প্রতিষ্ঠানটাতে তুমি ভর্তি হলে তোমার বাড়ি থেকে আসা যাওয়ার অসুবিধা হবে, যেই প্রতিষ্ঠানটিতে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই, তুমি কি সেই প্রতিষ্ঠানে ভর্তি হবা, নাকি তোমার বাড়ির পাশে থাকা যে সকল প্রতিষ্ঠান আছে সেই সকল প্রতিষ্ঠানে ভর্তি হবা? দেখো, তোমরা অনেকেই মনে করো একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া একটা ক্রেডিটের বিষয়। এটা একদমই ভুল ধারণা। তোমার স্বপ্ন কি একটি নামকরা কলেজে পড়া, নাকি একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়া? তোমার স্বপ্ন যদি হয় একটি নামকরা কলেজে পড়া, তাহলে ঠিক আছে, তুমি একটি শহরের নামকরা প্রতিষ্ঠানে ভর্তি হলা। কিন্তু তোমার স্বপ্ন যদি হয় একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়া, তাহলে তোমাকে একাদশ শ্রেণীতে অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে। এখন কোন প্রতিষ্ঠানে ভর্তি হলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা? অবশ্যই প্রত্যেকটি শহরে অনেক নামি দামি প্রতিষ্ঠান আছে যেগুলোতে খুব ভালো পড়ালেখা হয়, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক আছে, সেগুলোতে ভর্তি হলে তুমি ভালো রেজাল্ট করতে পারবা। কিন্তু সব স্টুডেন্টরা কি ভালো কলেজে চান্স পায়? অনেকেই শহরের তুলনামূলক যেসব নর্মাল প্রতিষ্ঠান আছে সেগুলোতে চান্স পায়, কিন্তু অনেকে ক্রেডিটের জন্য সেই প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হয়ে যায়। ফলাফল, একাদশ শ্রেণীতে সে কোনো রকম পাশ করে, না হয় ফলাফল খারাপ করে, যে কারণে তার স্বপ্নটা একাদশ শ্রেণীতেই শেষ। আর তুমি যদি তোমার বাড়ির পাশে এমন কোনো প্রতিষ্ঠান থেকে থাকে যেটিতে নিয়মিত ক্লাস হয়, পর্যাপ্ত সংখ্যক শিক্ষক আছে এবং সব মিলিয়ে পরিবেশও ভালো আছে, তুমি যদি সেই প্রতিষ্ঠানে ভর্তি হও, আর যদি তোমার একাদশ শ্রেণীতে রেজাল্ট ভালো হয়, তাহলে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াটা খুব সহজ হয়ে যাবে। এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি কি কোনো রকম নামে আছে এরকম একটি শহরে প্রতিষ্ঠানে ভর্তি হবে, নাকি তোমার বাড়ির পাশে যে প্রতিষ্ঠানটি মানসম্মত, পর্যাপ্ত শিক্ষক আছে, সকল সুযোগ সুবিধা আছে, সেই প্রতিষ্ঠানে ভর্তি হবে। তোমার ফলাফলের উপরে ভিত্তি করবে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বা, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়বা, নাকি পড়ালেখা একেবারেই শেষ করে দেবা। আর এই জন্য অবশ্যই তোমাকে একাদশ শ্রেণীতে ভালো রেজাল্ট করতে হবে। কাজেই ভর্তি নিশ্চয়নের আগে এই বিষয়টা আরো একবার চিন্তা করবা, কোন প্রতিষ্ঠানে তুমি ভর্তি নিশ্চয়ন করছো, সেই প্রতিষ্ঠান সম্পর্কে তুমি কতটুকু জানো। এক্ষেত্রে একটি বিষয় হতে পারে যে বাড়ির পাশে যে প্রতিষ্ঠান আছে তোমার, সেই প্রতিষ্ঠানের অনেক অসুবিধা তোমার চোখে ধরা পড়তে পারে, কারণ এটি তোমার একেবারে জানাশোনা এবং একেবারে কাছের একটি প্রতিষ্ঠান। কিন্তু তুমি শহরের যে প্রতিষ্ঠানে তোমার ভর্তির নিশ্চয়নের জন্য এসেছে, সেই প্রতিষ্ঠান সম্পর্কে কতটুকু জানো? এমনও তো হতে পারে সেই সব প্রতিষ্ঠানে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নেই, অথবা সেখানে ঠিকমতো ক্লাস হয় না। তাহলে কি করবা তুমি? তাই শেষবারের মতো আরো একবার চিন্তা করো, কোন প্রতিষ্ঠানে তুমি ভর্তি হবে, কোন প্রতিষ্ঠানে ভর্তি হলে বিশ্ববিদ্যালয়ের পথ তোমার জন্য সহজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।